খুবই দরিদ্র ঘরের একটা ছেলে এবং খুবই ভালো ছেলে, যেটা দিয়ে দেশের সুনাম বয়ে আসে, সেই সুনামটা তারা বয়ে আনতে আজকে জীবন দিয়েছে। তারা তো শহীদের খাতায় চলে যাবে। আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করে। দেখলে কিন্তু দেখতে দেরি লাগবে না, একদম কি দেখবেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। মাসুদ রানা অতি একটা দরিদ্র ঘরের ছেলে। ওনারা 3 ভাই 2 বোন। খুবই দুঃখ কষ্ট মানুষ হয়েছে ছোটোবেলার থেকেই। সে আমার পরমাত্মীয়, সে আমার বড় জেঠের ছেলে। অনেকেই বিভিন্ন ধরনের কথাবার্তা ওনাদেরকে ছোটোবেলায় বলতো, খুব খারাপ লাগতো। কিন্তু ওনারা খুবই দরিদ্র ঘরের একটা ছেলে এবং খুবই ভালো ছেলে। তার চাকরি বাকরি চলাকালীন অবস্থায় তার 2টা বোন ছিল, সে নিজে কিছু এখনও করতে পারে নাই। তারপরে 2টা বোন ছিল, বিয়ে শাদী দেওয়াতে তার এখনও আর্থিক অবস্থা সচ্ছলতা আসে নাই। যাই হোক, আল্লাহর অশেষ কৃপায় সে গেছিল ওখানে। এখন ওখানে যায় তিনি দেশের জন্য শহীদ হয়েছে। আমরা সবাই দোয়া করি উনি যেন আল্লাহ আপনার জান্নাতবাসী করে। টানা 3য়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা তো প্রাউড ফিল করি যে আজকে আমার লালপুরের একটা ছেলে, আমাদের বোয়ালিয়াপাড়ার একটা ছেলে, সে দেশের জন্য ভূমিকা রাখতে চায় এবং বিশ্বে ভূমিকা রাখতে চায়, যেটা দিয়ে দেশের সুনাম বয়ে আসে, সেই সুনামটা তারা বয়ে আনতে আজকে জীবন দিয়েছে। তারা তো শহীদের খাতায় চলে যাবে। আর পারিপার্শ্বিক যে অবস্থায় তাদের যে অবস্থান এখানে, তাদের সাথে কোনো মানুষের কখনো কোনো বিরোধ ছিল এটা কেউ বলতে পারবে না। ও যে দেশের জন্য শান্তি অর্থাৎ মিশনে গিয়ে এভাবে মৃত্যুবরণ করলো, এই কারণে আমরা এলাকার থেকে বা দেশের থেকে বলতে চাই যে রাষ্ট্রীয়ভাবে ও যে ফ্যামিলি রেখে গেল, একটা সন্তান আছে শুনলাম 8 মাস, স্ত্রী আছে, রাষ্ট্রের থেকে যাতে এদেরকে একটু সহায়তা করে আজীবন যাতে ওরা চলতে পারে এমনই একটা সুযোগ করে দেয়। আর আরেকটি কথা হচ্ছে যে এটা তো শহীদি মৃত্যু। আমরা মনে করি সেনাবাহিনী মিশনে গিয়ে মৃত্যুবরণ করেছে, শহীদি মৃত্যু। তাই এখানে অনেক লোক হয়েছে, অনেক দোয়াও করেছে। তাই আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করে। এই ছেলে সম্পর্কে আমার ভাসতে হয়, আমাদের তো আর বলার তেমন কিছু ভাষা নাই। সে এত ছোট ছেলে চলে গেল, এর মতো ভালো ছেলেই হয় না, বুঝছেন। সবাক সে ছোট বড় নয়, সম্মান দেওয়া চলে গেল। তারপরে রাষ্ট্রের জন্যও তো একটা ক্ষতি হলো, আমাদের দেশের জন্য ক্ষতি হলো। রাষ্ট্রীয় যে অর্থটা আমাদের দেশে আসতো, তার থেকে তো আমরা সবাই পরিবার ব্যবহার করতাম। একটা ছোট শিশু বাচ্চা রেখে গেল, তার ওয়াইফ কম বয়সে, আজ তার মাটা কী অবস্থা তো দেখতেই পাচ্ছেন আপনারা সব। তো এতে আমাদের তো পারিবারিক রাষ্ট্রীয় সব দিক দিয়ে তো আমরা একটু লসে পড়লাম বা ক্ষতিতে পড়লাম। আমরা তার লাশ নেওয়ার জন্য এখানে অপেক্ষা করতেছি। আমাদের এখন কথা বলার মতো কিছুই নাই এখানে। তো আপনারা সকল মানুষের কাছে এতটুকু প্রার্থনা আমাদের যে তার মাগফিরাতের জন্য দোয়া চাচ্ছি, এটাই।